হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই পর্বে আমরা তুমুল আলোচিত একটি জাপানিজ টিভি সিরিজ অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের প্রথম পর্ব সম্পর্কে জানবো। আর এই সিরিজটা সকলের কাছে কেনই বা এত পছন্দের সেটা আমরা ফুল সিরিজটি দেখলেই বুঝতে পারবো। এবং তোমাদের একটা কথা জেনে রাখা ভালো যে এই সিরিজের প্রথম পর্বটা যদি তুমি ঠিকভাবে বুঝতে না পারো তাহলে বাকি পর্বগুলো বুঝতে তোমার একটু প্রবলেম হতে পারে। তাই কোনোভাবে অন্তত এই পর্বটা মিস দিও না। সাথে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন তুমি এই সিরিজটা দেখতে শুরু করবা তখন তুমি ভাববে একরকম কিন্তু হবে আর একরকম। তো বুঝতেই পারছো কিরকম প্যাচ আছে এখানে। তাও আমি ট্রাই করবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। যাই হোক, তাহলে চলো এবারে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আমরা আরিশু নামের একটি ছেলেকে দেখি যে তার রুমে বসে গেম খেলছে এবং সে প্রচুর গেম পাগল ছিল। মানে ওর কোনো কাজ কাম নাই, সারাদিন খেলে গেম আর গেম। তার ভাই আর বাবা জীবনে প্রতিষ্ঠিত হলেও সে হতে পারেনি। একটু পর তার ভাই এসে জবের কথা বললে সে তার সাথে ও বাবার সাথে রাগ করে বাড়ি থেকে একেবারেই চলে আসে। যাওয়ার পথে সে তার দুই বন্ধুকে মেসেজ দিতে শুরু করে। তার বন্ধুর মধ্যে এর নাম হচ্ছে কারুবে, এর নাম হচ্ছে সোতা, আর বিশেষ করে সবার নামগুলা কিন্তু সেই হয়েছে। আরিশু তাদের দুজনকে জানায় চলো আমরা তিনজন দেখা করি। তো এই কথায় তারা দুজনও রাজি হয় এবং তিনজন তখন দেখা করার উদ্দেশ্যে রওনা হলো। তাদের কথা বলার সময় কারুবে জানায় ওরে চাকুরি থেকে বাদ দেওয়া হয়েছে। তোরে বাদ দিবে না তো কি করবে? তোমরা আসলে জেনে অবাক হবে যে এই মালটা ওর বসের গার্লফ্রেন্ডের লোকে ডেটিং করতেছিল, আর বস তাদের এইসব কাণ্ড দেখে ওরে বরখাস্ত করে। আর এদিকে সোতা ইচ্ছে করেই জব ছেড়ে দেয়। এই সময় কারুবে বলে ভাই তুই গরিব, তোর জব করা উচিত, কিন্তু সোতা রাজি হয় না। সাথে আরিশুও বলে আমিও বাড়ি ছেড়ে দিয়েছি। এরপর তাদের তিনজনের দেখা হলে তারা বেশ খুশি হয় এবং এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশেপাশে অনেক লোকজন আছে। মানে সবাই সবার জীবন নিয়েই ব্যস্ত সময় পার করতেছে। আর এত লোকজনের ভিড়ে কিন্তু এই সিরিজের অনেকগুলো মেন ক্যারেক্টার রয়েছে, তবে আমরা এটা এখন বুঝতেও পারবো না, এমনকি জানতেও পারবো না। যাই হোক, আরিশু বলে আমরা সবাই বহিষ্কৃত, যাওয়ার কোনো স্থান নেই, যদি কোনো অচেনা জায়গায় যেতে পারতাম। সুতা বলে খুব খারাপ হবে যদি জম্বিরা এখানে এসে হাজির হয়। যদি ওরা এখানকার সবাইকে কামড় দেয় ওরাও জম্বিতে পরিণত হবে। আরিশু বলে যদি জম্বিরা আসে মনে হয় কেবল কারুবেই বাঁচতে পারবে। তুই এক ঘুষিতে জম্বিতে নাস্তানাবুদ করবি তাই না? না, আমাকে দিয়ে হবে না, আমি বাঁচি আর না বাঁচি, তুই ঠিকই বাঁচতে পারবি আরিশু, একমাত্র তুই বাঁচতে পারবি। এবং গাইস, কথাটা তোমরা মনে রাখবে কিন্তু, তাহলে পরে বুঝতে পারবে কারুবে কেন এটা বললো। আর এরপরে কারুবে আরিশুকে তার ঘাড়ে করে নিয়ে তিনজন মিলে দারুণ কিছু মুহূর্ত পার করতে থাকে। তো হঠাৎ উপরে আতশবাতি দেখে সবাই থমকে যায়। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট, যেটা তুমি বা আমি কেউই এখন বুঝতে পারবো না। এবং অন্তত এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, মানে রাখতে হবেই, কোনোভাবে এটা ভোলা যাবে না। যাই হোক, তো ওরা তিনজন এত কিছু চিন্তা না করে মেট্রো রেলে চলে আসে এবং একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে যাতে পুলিশ তাদের খুঁজে না পায়, কারণ একটু আগে তাদের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। বাথরুমে সোতা পাদ মেরে কয় ওই তোমরা কে পাদ মারছো, স্বীকার করো জলদি। আর এই নিয়ে তিনজনে খুব হাসাহাসি করে, কারণ ওরা জানে সোতাই পাদ মারছে। তো এর একটু পর হঠাৎ লাইট অফ হয়, সাথে ফোনের নেটও বন্ধ হয়। এতে তারা একটু ঘাবড়ে যায়। তো কি হয়েছে দেখতে যখন তারা বাইরে আসে তখন তারা দেখতে পায় পুরো স্টেশনে একটা মানুষও নেই। সবাই গেল কোথায়? চারদিক একেবারে পুরাই নিস্তব্ধ হয়ে গেছে। আর এরাও তো অবাক হয়ে যায়, কিরে চারপাশে তো ফাঁকা কেন? এবং বলতে গেলে তারা প্রচুর ভয় পেতে শুরু করে। কি হয়েছে, সবাই কোথায় গিয়েছে এইসব দেখতে শুরু করে তিনজনে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কাউকেই খুঁজে পায় না। এমনকি রেস্টুরেন্টে খাবার এখনো গরম আছে কিন্তু মানুষ নেই। সাথে এখানে পুরো দোকানটাই ফাঁকা, কারগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আরিশু তখন চিৎকার করে ডাকে কেউ আছে কিনা, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। একটু পর তারা তিনজন মিলিত হয় আর তারা বুঝতে পারে এই পুরো শহরে তারা তিনজন ছাড়া একটা জন্মখাও নেই। এসব চিন্তা করতে করতেই রাত হয়ে যায় আর তারা এক জায়গায় বসে আছে। আরিশু বলে যদি আমরা শুধু তিনজন বেঁচে থাকি তাহলে তো দারুণ মজা হবে, আমারও তো ভালোই লাগতেছে। কারুবে বলে এই পাগল হয়ে গেছিস নাকি? এর সাথে সুতা বলে হ্যাঁ আমারও কিন্তু ভালোই লাগতেছে, কোনো কাজ করতে হবে না, কারো বকা খাইতে হবে না, খালি খাবো দাবো আর দিব্যি বেরোবো, আহ কি মজা। এই সময় কারুবে বলে আরে সারা জীবন ভার্জিন থাকতে চাস নাকি বে? মানে বুঝতে পারছো কারুবের চিন্তা ভাবনা কত দূর পর্যন্ত চলে গেছে। আসলে ওর মতে আমরা তিনজন আছি না হয় ঠিক আছে, তো এর সাথে কয়টা মাইয়ে থাকলে ক্ষতি কি ছিল? হ্যাঁ, সত্যি কথা বলতে ওর জায়গায় আমি থাকলে আমি ওই একই কথা কইতাম। যাই হোক, এই টুকটাক ব্যাপারগুলো নিয়ে তিনজনে প্রচুর হাসাহাসি করে। আর এর মধ্যে হঠাৎ তাদের পিছনে আলো জ্বলে ওঠে আর তিনজনেই চমকে যায় এবং সেখানে লেখা ছিল আপনাকে স্বাগতম, গেম এখনই শুরু হবে। সাথে একটি তীর চিহ্ন দেখিয়ে তাদেরকে ওইদিকে যেতে বলে। তখন আবার ওইদিকে একটা আলো দেখা যায় আর তারা সেখানে যেতে শুরু করে। এখানে এই ভবনটার নাম হচ্ছে জিএম ভবন। এখান থেকে মূলত এই লাইটগুলো জ্বলতেছিল। তিনজন তখন ভয়ে ভয়ে ভিতরে ঢোকে। ভিতরে ঢোকার সময় আরুষু কিন্তু খুব ভালো করে চারদিকটা লক্ষ্য করে। ভিতরে গিয়ে তারা সেখানে কাউকে দেখতে পায় না। তারা নিস্তব্ধ হয়ে হাঁটতে শুরু করে। তবে সেখানে কিছু ফোন দেখা যায় আর পাশে লেখা ছিল একজনের জন্য একটি করে ফোন। তাই ফোন নিতে তারা সামনে এগোয়।
যাওয়ার সময় এই লেজার লাইট অতিক্রম করে তারা। এই লাইটেরও আবার একটা কাহিনী আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো তারা ওইখান থেকে একটি করে ফোন নেয় আর তখনই সেই ফোনগুলো অন হয়ে যায়, তবে কোনো নেটওয়ার্ক ছিল না। তার মানে এই ফোন দিয়ে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এবার ফোনে 2 মিনিটের সময় দেওয়া হয় আর বলা হয় যে এর মধ্যেই গেম শুরু হবে, কারণ 2 মিনিটের মধ্যেই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলে কেউ আর গেমে অংশ নিতে পারবে না। এর মধ্যেই সেখানে একটি মেয়ে চলে আসে এবং সে লেজার পার হওয়ার পরে সে সোতার আইডি কার্ড যখন লেজারের দিকে ছুড়ে দেয় তখন সেটি পুড়ে যায় এবং মেয়েটির নাম হচ্ছে শিবুকি। সে জানায় একবার লাইন ক্রস করলে আর ফিরে আসতে পারবে না, সুতরাং এই গেমে অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই। এবং যদি কেউ এই গেমে অংশ না নেয় তাহলে তার সাথে কি হতে পারে এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এসব শোনার পর এরা সবাই ভয় পেতে শুরু করে। ওই সময় আবার আরেকটি মেয়ে চলে আসে আর লেজার অতিক্রম করে। এরা তখন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না। শিবুকি তখন বলে এখন আর কিছুই করার নেই এবং তাকেও একটা ফোন দেয় আর সে নিজেও একটা নেয়। তখনই আবার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায় আর বলা হয় যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং গেম এখনই শুরু হবে। এখন 3 ক্লাবের একটা কার্ড দেখিয়ে বলে আজকের এই গেমের নাম হচ্ছে জীবন অথবা মৃত্যু। গেমের নিয়ম হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক দরজা খুঁজে বের করতে হবে এবং গেম জিততে হলে নির্ধারিত সময়ের মধ্যে এই ভবন ত্যাগ করতেই হবে। গেম এখন শুরু হলো আর তখনই লিফটের দরজা অটোমেটিক খুলে যায়। এতে শিবুকি আগে যায় আর বলে দেখে শুনে খেলো, নয়তো সবাই মারা যাবে তোমরা। তাই এক এক করে সবাই ভিতরে চলে যায়। একটু পর লিফটের দরজা খুলে একটি রুমে চলে আসে তারা আর তাদেরকে সময় দেওয়া হয় মাত্র 2 মিনিট। মানে এই 2 মিনিটের মধ্যে তাদেরকে এই রুম ত্যাগ করতে হবে। আর আমরা সেখানে 2টা দরজা দেখি, একটি মৃত্যু দরজা আর একটি জীবন বাঁচার দরজা। এর মধ্যে সঠিক দরজা খুলে এই রুম থেকে বের হতে হবে। তো তারা পুরাই কনফিউজ হয়ে যায় যে এখন কি করবে। আর সময়ও কিন্তু ঘনিয়ে আসতেছে। একটু পর তারা খেয়াল করে যে নিচ থেকে আবার ধোঁয়া উঠতেছে। তাই নিজের জীবন বাঁচাতে এই মেয়েটি জীবন বাঁচার দরজা খুলে আর তখনই লেজার দিয়ে তাকে মেরে ফেলা হয়। এমনটা দেখে সবাই পুরাই ঘাবড়ে যায়। শিবুকি তখন দৌড়ে গিয়ে মৃত্যু দরজা খুলে আর ভিতরে ঢোকে আর এরাও বুঝতে পারে এই দরজাটি সঠিক রাস্তা। ওই রুমে সবাই ঢোকার সাথে সাথেই এই রুমে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আবার এই রুমে ঢোকার সাথে সাথেই টাইম শুরু হয়। এখন টাইম দেওয়া হয় 1 মিনিট 50 সেকেন্ড, মানে সময় আরো কমতেছে। কি একটা অবস্থা। আরিশু শিবুকিকে বলে তোমার জন্য ওই মেয়েটি মারা গেল। শিবুকি বলে ও না মরলে আমরা সবাই মারা যেতাম, তাই আমি বলেছিলাম যে বাঁচতে হলে বাঁচার দরজা খুলতে হবে। কারুবি এবার প্রচুর রেগে যায়। আরিশু মেয়েটিকে বলে এবার তুমি দরজা খুলবে। সে বলে না আমি কেন খুলবো, আমার বেঁচে থাকতে হবে। আমি মনে করি আমি বেঁচে থাকলে সমস্ত মানব জাতির মঙ্গল হবে। কারুবি বলে ওই এটা বলতে তোমার খারাপ লাগছে না? আরিশু বলে ওহ এইভাবে কেউ দরজা খুলবে না, সময় শেষ হলে সবাই আগুনে পুড়ে মারা যাবো আমরা। শিবুকি বলে তাহলে তুমি খুলছো না কেন? অন্যকে খোলার জন্য কেন বলছো, নিজে খুলো। তুমিও চাও ওটা অন্য কেউ করুক তাই না? আরিশু তাই এবার জেদের বসে বলে ঠিক আছে আমি দরজা খুলবো। কারুবে বলে আরিশু ভাই ওর কথায় কান দিস না। কিন্তু আরিশু কোনো চিন্তা না করেই মৃত্যু দরজা খোলা ট্রাই করে এবং ভয়ে সে ঘামতে শুরু করে, কারণ এমনও তো হতে পারে ওই মেয়েটির মতো সেও মারা যাবে। তবে অনেক চেষ্টা করেও সে দরজা খোলার সাহস পায় না। এদিকে আর মাত্র 30 সেকেন্ড বাকি। মেয়েটি তখন বলে তুমিও খুলতে পারছো না, তুমিও ওই মেয়েটিকে বলে দিতে। কারুবে এবার রেগে বলে এই তুই চুপ কর, আচ্ছা আমি দরজা খুলছি। তাই সে এবার বাঁচার দরজা খুলতে যায় এবং সাহস করে খুলেও ফেলে। এর সাথে আরিশু চিৎকার করে কারুবেকে ডাকে, কারণ সে ভেবেছে কারুবে শেষ। কিন্তু না, কারুবের কিছুই হয়নি। তার মানে এই দরজাটা সঠিক ছিল। তারা দ্রুত ভিতরে চলে আসে আর রুম বিস্ফোরিত হয়। তবে আরিশু যদি এই মৃত্যু দরজা খুলতো তবে সে নিশ্চিত মারা যেত। যাই হোক এই রুমের সময় দেওয়া হয় 1 মিনিট 40 সেকেন্ড। সময় যে বারবার কমে আসতেছে আরিশু সেটা বুঝতে পারে। কারুবে তখন শিবুকিকে বলে এই এবার তুই দরজা খুলবি, কোনটা খুলবি সেটাও আমি বলে দিচ্ছি। শিবুকি জানায় না না আমি পারবো না, আমি বাঁচতে চাই প্লিজ। কারুবে এবার রাগ থামিয়ে আরিশুকে বলে তেরা ডেমাক্কা বাতি জ্বালাই। আর আরিশু বলে আমি কি করব? কারুবে বলে তুই তো সবসময় বলতি প্রতিটি গেমে একটা সমাধান আছে তাই না? আরিশু বলে ভাই এটা কোনো গেম না, দেখ তোর এটা জানতে হবে। তুই সবসময় ধাঁধা গেম সমাধান করতি, যা আমি কখনোই পারতাম না। এটাও পারবি, ট্রাই কর। এটা গেম নয় কারুবে, এটা পুরোটাই ভাগ্য। ভেবে দেখ আরিশু, 1 মিনিট বাকি, কোথাও কোনো ক্লু থাকতে পারে। আমি পারবো না কিছু করতে, হবে না আমার দ্বারা। দেখ আমরা প্রথমে এই ভবনে ঢুকলাম, তারপর আমাদের এখানে নিয়ে আসলো, কিছু একটা কর ভাই। এবং কারুবে তার রাগ কন্ট্রোল করতে না পারে আরিশুকে মার দেয়। তখনই আরিশু মার খেয়ে বলে 1 মিনিট। বিএমডাব্লিউ কারটি বাইরে দাঁড়িয়েছিল, তো এর মানে উত্তর হবে মৃত্যু। এবং এই বলে দরজা খুলতে গেলে কারুবে বলে তুই পাক্কা যে এটাই সেই দরজা? আমি বিশ্বাস করি এটাই হবে। আর দরজা খুলে সে ভিতরে আসে, তবে তার কিছুই হয় না। তার মানে সে ঠিক ছিল। তখন বাকিরাও ভিতরে চলে আসে আর ওই রুমে আগুন জ্বলে ওঠে। এখন এই রুমের সময় দেওয়া হয় 1 মিনিট 30 সেকেন্ড। কারুবে বলে এই রুমের কোনটা দরজা জানিস? বিএমডাব্লিউ এর দৈর্ঘ্য প্রায় 4 মিটার 94 সেন্টিমিটার। বাইরে এটি পার্ক করা ছিল। এদিকে ভবনের দৈর্ঘ্য 4টি গাড়ির সমান, মানে এই ভবনের দৈর্ঘ্য প্রায় 20 মিটার। আমার পা 28 সেন্টিমিটার লম্বা। তাহলে 1 2 3
এটা 6 মিটারের মতো। উচ্ছেদের ম্যাপ অনুসারে লিফট হচ্ছে ভবনের কর্নারে। ভবনের আকৃতি বর্গাকার, তার মানে এই রুমগুলো বর্গাকৃতির। ধরে নিচ্ছি ভবনের এক পাশ 20 মিটার আর রুমের সাইজ 6 বর্গমিটার। এক পাশে 3টি করে রুম থাকবে। আচ্ছা, এখানে লেখার মতো কোনো জিনিস আছে? হ্যাঁ, এই তো একটি বর্গাকার ভবনের ভিতরে ধরে নিলাম যে প্রতিটি ঘর বর্গাকার আর এই তলায় 9টি কক্ষ থাকবে। এটা তো ধাঁধা গেমের মতো। আর সোতা আরিশু এইসবে বেশ দক্ষ। আমরা এই রুম থেকে শুরু করেছি। হাই স্কুলের মেয়েটি এই রুমে মারা গেছে। এটা পাশের রুম। এর অর্থ হলো ডান দিকে দরজায় প্রবেশ করা যাবে না। তাহলে আমি এই রুমে দরজা খুলবো। বর্জন প্রক্রিয়া অনুসারে এই 2 রুমে যাওয়া যাবে না। তার মানে উত্তর মৃত্যু। জীবন দরজা একটি ফাঁদ। 4 3 2 1 আর তখনই ওই রুমেও আগুন লেগে যায়। কারুবে বলে, ভাই তুই তো কামাল কার দিয়ে ইয়ার, এভাবে চললে তো আমরা সবাই বাঁচতে পারবো। এই গেমটি ভাগ্যের উপর নয়, আমরা একসাথে এটা সমাধান করতে পারি। এখন আমার চিত্র অনুসারে পরেরটাও মৃত্যু। এভাবে একের পর এক সঠিক রুমের দরজা খুঁজে পায় তারা। কিন্তু এই রুমে এসে আরিশু অবাক হয়ে যায়, কারণ সামনে আর কোনো দরজা ছিলই না। সুতা বলে, এবার কোন দরজা? যেহেতু ডান পাশের দরজা নিষিদ্ধ, তাহলে আমাদের কি বাইরের দরজা বেছে নিতে হবে? এই বলে যখন তারা দরজা খুলতেই যাবে তখন আরিশু তাদেরকে থামিয়ে দেয় আর বলে, ইয়ার আমি কিছু একটা মিস করেছি। বর্তমানে আমরা যে রুমে আছি এটা ভবনের পিছনের বাম কোণে, আর গেমের শর্ত হচ্ছে এই ভবন থেকে বের হতে হবে। আমরা মৃত্যু দরজাটি বেছে নিতে বাধ্য হয়েছিলাম, যা আমাদের বাইরে নিয়ে যাবে। মনে করি এটির আর পার্শ্ববর্তী ভবনের মধ্যে কোনো ফাঁক নেই। জীবন দরজা আমাদের সেখানে নিয়ে যাবে যেখানে হাই স্কুলের মেয়েটি মারা গেছে। তাহলে ভবনের পিছনের দরজা নেই কেন? ও, আমি অবশ্যই কিছু মিস করেছি। কি হতে পারে সেটা? কি হতে পারে? আর আমরা যে রুমে এসেছি এটাতে ফাঁদে ফেলার কোনো সুযোগ নেই। মেয়েটি বলে, নষ্ট করার মতো সময় নেই, আমরা মরে যাব। কারুবে বলে, তুমি একটা দরজাও খোলোনি, তাই তুমি চুপ থাকো। তোমরা এটা বারবার আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? আরিশু বলে, একটু সময় দে ইয়ার। সোতা, তুই প্রথম রুমের একটি ভিডিও নিয়েছিলি তাই না? দেখা আমাকে ওটা। আমি কিছু একটা মিস করেছি। আরে এখানে তো কোনো দরজাই নেই। তার মানে মেয়েটি যে রুমে ঢুকেছিল ওখানে কোনো দরজা ছিল না। তার মানে এখানে একটা দরজা আছে। মেয়েটি যেই রুমে মারা গেছে সেই রুমটি বর্গাকার নয়। তাহলে দরজা, এই দরজার পিছনে আরো একটি রুম আছে। 4 3 2 1। কিন্তু এই সময় সোতার পায়ে আবার আগুন লেগে যায়। এখন এই রুমের সময় দেওয়া হয় মাত্র 10 সেকেন্ড। এবার মেয়েটি যখন জীবন দরজা খুলতে যাবে আরিশু তখন বলে, এটা জীবন নয়, মৃত্যুর দরজা হবে। 5 4, জলদি করো, 3 2 1। ব্যাস, আর এভাবেই তারা সেই ফাঁদ থেকে বের হয়ে আসে আর ওই রুমেও আগুন জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হয় যে গেমটি কমপ্লিট হয়েছে। তার মানে এই গেমে তারা জয়ী হয়েছে। মেয়েটি জানায়, তোমাদের জন্য আমি বেঁচে গেলাম, থ্যাংক ইউ। কিন্তু আমরা দেখি সুতার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। মেয়েটি তখন সামনে একটি 3 ক্লাবের কার্ড দেখতে পায় এবং সবাই সেখানে জড়ো হয়। আর তখনই তাদের ফোনে জানিয়ে দেওয়া হয় গেমটি থেকে যারা বেঁচে গেছে তাদেরকে এখন আমরা ভিসা সরবরাহ করব। আমরা গেম থেকে বেঁচে যাওয়া সবাইকে 3 দিনের ভিসা সরবরাহ করে দেব। আর এই ব্যাপারে চিন্তা করতে না করতেই সামনে একটি লোক এসে বলে, আমি এই গেম থেকে বাদ পড়তে যাচ্ছি। শুনো, তোমরা যতই এই গেম কমপ্লিট করো না কেন, আসলে গেমটির কোনো শেষ নেই। আমার ভিসা আজকে শেষ হবে আর এখন শেষ হলো। এবং মুহূর্তেই তাকে লেজার দিয়ে মেরে ফেলা হয়। এমনটা দেখে এরা সবাই আটকে ওঠে যে ওদের সামনে এভাবে কেউ মারা যাবে। তার মানে এদের সাথে আমরা বুঝতে পারি যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাকেই মেরে ফেলা হবে। তো এদের ভিসার মেয়াদ 3 দিন দেওয়া হয়েছে। এর মানে 3 দিন পর হয়তো এরাও মারা যাবে। তাই মরতে না চাইলে এই গেম খেলতেই হবে আর এটাই একমাত্র রাস্তা। এবং এখানেই শেষ হয় এই পর্ব। তবে একদম শেষে আমরা দেখি চারিদিকে লেজার দিয়ে অনেককেই মেরে ফেলা হচ্ছে। মানে যাদের ভিসা শেষ হয়েছে বা যে গেমে হেরে গেছে তাকে মেরে ফেলা হচ্ছে। এর সাথে আমরা একটি মেয়েকেও দেখি, সে উপরে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছে। তো এখন কথা হচ্ছে এই মেয়েটা আবার কে, তাই তো? যাই হোক, এই ব্যাপারে আমরা পরের পর্বে জানতে পারবো যে সে আসলে কে বা কোথা থেকে এসেছে। এবং ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।